শীতকালে কমলা লেবুর চেয়েও কিন্তু অনেক বেশি পরিমাণে ভিটামিন সি রয়েছে এই আমলকির মধ্যে। আর শীতকালে এই আমলকি কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর সেই আমলকির আচারের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই আমলকিগুলো আমি দুদিন আগে নিয়ে এসেছিলাম বাজার থেকে, তখন আরও একটু ফ্রেশ ছিল, বাট এখন একটু দাগ দাগ একটু খারাপ হয়ে গিয়েছে। এই দুদিন টাইম পাইনি করার, সেই জন্য করিনি। তো এবার এইগুলোকে যেটা করব সেটা হচ্ছে বয়েল করব। এমনিতে আমলকি তো খেতে ভালোই লাগে, কিন্তু যিশু একদমই খেতে পারছে না, ওর বলে টক লাগছে, কেমন লাগছে। তো ভাবলাম চলো এটা দিয়ে আচার বানাই, তাহলে সবাই খেতে পারবে। তো চলো এবার এটাকে যেটা করব, ভালো করে ধুয়ে নিয়ে বয়েল করে নেব। আমি পাত্রটার মধ্যে এখানে বয়েল করতে বসিয়ে দিয়েছি, অল্প জল দিয়েছি, খুব একটা বেশি জল দিইনি। আর তার উপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ঢাকা দিয়ে দেবো। তো চলো এটা আগে বয়েল হয়ে যাক, তারপরে দেখাচ্ছি বাকি আরও কী কী লাগছে। অলমোস্ট হয়তো আমলকিটা বয়েল করা হয়ে গিয়েছে। এবার তো চলো ঢাকনাটা খুলি। তো এই যে দেখো, আমলকিগুলো কিন্তু একদম ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে, কারণ এই যে মাঝখান থেকে কিন্তু এইগুলো খুলে গেছে। তো এখন এটা যেটা করতে হবে, এটাকে ঠান্ডা করতে হবে। তো চলো তার আগে গ্যাসটাকে বন্ধ করে দিই। তো এই যে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। আর এই জলটা কিন্তু আমি আচারে ইউজ করব। তো এই যে দেখো একদম খুলে গেছে। তো চলো এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য ছেড়ে দিই, তারপরে বাকি কাজগুলো করছি। এই যে আমি আমলকিগুলোকে কিন্তু এখন এই যে এক এক করে এভাবে ছাড়িয়ে নেব, বীজটাকে বের করে নেব। তারপরে এটাকে একটু ভালো করে স্ম্যাশ করে দেবো, মানে চটকে নেব, যাতে খেতে ভালো লাগে। তো চলো আমি আগে বাকি যে কটা আমলকি রয়েছে সেগুলোকে এক এক করে ছাড়িয়ে নিই। তো এবার আমার সমস্ত আমলকিগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভালো করে এইভাবে চটকে নেব। তোমরা চাইলে কিন্তু এটাকে এরকমভাবে গোটা গোটাও রাখতে পারো, বাট আমি জানি যে যিশু এটা কিছুতেই খাবে না এরকম গোটা গোটা থাকলে হয়তো। তো সেই জন্য ওর যাতে মনে হয় যে এটা জলপাইয়ের বা অন্য কোনো কিছুর চাটনি আচার, যেমন আম, সেটাও হতে পারে। তো আমলকি যেহেতু খুবই ভালো খাওয়া, সেটা স্কিনের জন্য হোক বা চুলের জন্য হোক। তো যাই হোক, চলো আমি এটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি, অনেকটা সময় লাগবে। তো সেটা করে নিয়ে তারপরে বাকি তারপরের কী কাজ আছে সেটা দেখাচ্ছি। আমলকির আচারটা বানানোর জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মশলাটাকে বানিয়ে নিতে হবে। তো তার জন্য আমার প্রয়োজন এখানে 5 ফোড়ন। তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে এর মধ্যে 2-4টে শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো, বাট আমি ঝাল বানাবো না, সেই কারণে এখানে শুধু 5 ফোড়ন দিয়েছি আর এক্সট্রা করে কিছু মৌরি দিয়ে দিয়েছি। আর তারপরে এটাকে খুব ভালোভাবে কম আঁচে কিন্তু ভেজে নিতে হবে, যাতে কিনা এটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। আর আমি এখানে কিন্তু মশলাগুলোকে একদমই পেস্ট করে গুঁড়ো করি না, একটু দানা দানা থাকে সেরকমভাবে পেস্ট করি, যাতে কিনা সেটা মুখে লাগে। আর তারপরে সেটাকে করেছি সাইডে রেখে, এখানে তেল দিয়ে তার মধ্যে আবার একটু পাঁচফোড়ন দিয়ে এই যে দেখো আমলকিগুলোকে দিয়ে দিয়েছি। একটু জাস্ট ভাজা ভাজা করবো তেলের মধ্যে, সেদ্ধ কড়াই রয়েছে সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে গুড় দিয়ে দেবো, আখের গুড় এখানে আমি ইউজ করছি। এই আমলকি সেদ্ধ করার পরে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু এই আমলকির আচারের মধ্যে অ্যাড করে নিয়েছি, যাতে কিনা গুড়গুলো গলে যায়। আর আমি এক্সট্রা করে কিন্তু কোনো জল দিইনি। আর তারপরে কিন্তু চিনিটা আমি খুবই কম দেবো, মোটামুটি 3 থেকে 4 চামচের মতো চিনি আমি দিয়েছি। এই যে দেখো চিনিটা আর গুড়টা গলে কি সুন্দর একটা রং হয়ে গিয়েছে। এবার কিন্তু এটাকে একটু শুকাতে টাইম লাগবে, একদম কম আঁচেই এটাকে বানাতে হবে, কারণ যেহেতু গুড় রয়েছে সেই জন্য কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে দেখো একদম ড্রাই হয়ে এসেছে। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে ফেলবো, কিন্তু তার আগে যেটা একটু টেস্ট করে দেখতে হবে, কারণ আমলকির মধ্যে কিন্তু একটা তিতকুটে স্বাদ থাকে প্রথমে যেটা মুখের মধ্যে লাগে। তো সেটাকে দেখে নেব মিষ্টিটা কেমন ঠিকঠাক হয়েছে কিনা। তো এরপরে যেটা করব, এই যে দেখো আমি মশলাটাকে এইভাবে গুঁড়ো করেছি, হালকা হালকা মুখে একটু দানা দানা লাগবে। তো তারপরে এটাকে মিক্সড করব, মিক্সড করে কিন্তু ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর তোমরা চাইলে কিন্তু শুধু গুড় দিয়েও করতে পারো, একদম শুকিয়ে নিলে কিন্তু এটা চকলেটের মতো হয়ে যাবে, ক্যান্ডির মতো, সেটাও বানিয়ে নিতে পারো। কিন্তু একটু মশলা দিয়ে বানাচ্ছি যাতে কি না ভালো লাগে খেতে। আর এই আচারটা যেটা রয়েছে সেটা কিন্তু ছোটো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, তোমাদের যেটা ইচ্ছা সেটার সাথে খেতে পারো, বাট কিন্তু রোজ দিন শীতকালে খাওয়া চাই। আর যদি
প্রয়োজন হয় তাহলে সারা বছরের জন্যও কিন্তু স্টোর করে বানিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এবার দেখো এটা আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। আর তারপরে এরকম একটা কন্টেনারে ভরে আমি যদি অনেক দিনের জন্য রাখতে চাই তাহলে ফ্রিজের মধ্যে রাখবো, বাট এখন দরকার নেই। তোমরা বলো কেমন হয়েছে আচারটা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, এরপরে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।